বাঙালি মানেই কথায় আছে মাছে ভাতে বাঙালি। আজকে নিয়ে আসলাম মাছ ভর্তার একটি অসাধারণ রেসিপি, তাও আবার খুবই সহজভাবে। তো চলো শুরু করি। প্রথমেই আমি এখানে মাছ নিয়েছি, যে মাছগুলো ভর্তা করে সেই মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে নিয়ে নিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এগুলোকে তেলে ভেজে নেব। অবশ্যই আমি এখানে সরিষার তেলে মাছগুলোকে ভেজে নিব। এখানে আমি সয়াবিন তেল ইউজ করব না, যেহেতু ভর্তা মাছের, সেক্ষেত্রে সরিষার তেলটা ইউজ করাই বেটার হবে। এক্ষেত্রে ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। আর একেবারে সহজে আমি তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, মাছগুলোকে দিয়ে কিন্তু আমি ঢাকনা ঢেকে দিয়েছিলাম, এতে করে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। অবশ্যই কিন্তু লো আছে মাছগুলো ভেজে নেবে, নাহলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। তো দেখো, মাছগুলো কিন্তু আমার দুই পাশেই বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে। যখন এগুলো একদমই ভাজা হয়ে যাবে, তখন আমি আলাদা পাত্রে নামিয়ে নেবো। এভাবে আমি প্রত্যেকটা মাছই ভেজে নেব। যখন মাছগুলো ভাজা হয়ে যাবে, এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়েছি, এগুলো আর একটু কাঁচামরিচ নিয়েছিলাম, একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে এগুলো আমি সরিষার তেলে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না এগুলো নরম হয়ে আসছে। নাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। তো দেখো, আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। আমি কাঁচামরিচগুলো এখানে আস্ত রেখেছি, তোমরা চাইলে মাঝখান থেকে চিড়েও দিতে পারো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি গরম মাছ থেকে কাঁটাগুলো তুলে নিচ্ছি দ্রুত করে, যে তোমার তাড়াছাড়া তোমরা একটু ঠান্ডা করে তারপর তুলতে পারো। দেখো, এগুলো কিন্তু আমার নরম হয়ে এসেছে। যখন দেখো নরম হয়ে এসেছে, তখন এর মধ্যে যে কাটা ছাড়া মাছগুলো আমি বেছেছি মাত্র, সেগুলো এর মধ্যে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিটের জন্য। খুব ভালো করে নাড়াচাড়া করে কড়াই থেকে আমি নামিয়ে নেব। নাড়াচাড়া প্রায় কমপ্লিট। তো আমি মরিচগুলোকে একটু সাইড করে নিয়েছিলাম, না হলে কিন্তু ভালো লাগবে না। এদিকে আমি আদা কুচি নিয়েছি। অবশ্যই কিন্তু মাছ ভর্তা মানেই আদা কুচি, আদা কুচিটা একটু বেশি পরিমাণ দিলে খেতেও কিন্তু ভালো লাগে। আদা কুচি একসাথে দেখে আমি শুকনো মরিচ নিয়েছি। আর ভর্তা মানেই কিন্তু ঝাল, ঝাল না হলে কোনো ভর্তাই ভালো লাগে না। তুমি এখানে হাত দিয়ে অবশ্যই টেনে নিব। শুকনো মরিচটাকে আমি হাত দিয়ে লবণ দিয়ে কষলে নিয়ে আবার কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও হাত দিয়ে একটু কষলে নেবো খুব ভালোভাবে। একবারে মিহি করে কষলে নেব। নিয়ে এবার যে মাছ আর রসুন, পেঁয়াজ এগুলো একসাথে এটার মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে হাতে খুব ভালোভাবে মাখিয়ে নেবো। খেয়াল রাখবো এতে রসুনগুলো আস্তে না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আবার অনেকে রসুনটা এমনিও খেতে পারো, তো তাদের জন্য এটা আলাদা কথা। কিন্তু আমার মতে খুব ভালো করে ফিনিশড করে দিলে খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেলো মজাদার সুস্বাদু মাছের ভর্তা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।